দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে কিছুক্ষণের মধ্যে বের হবে বৈশাখী শোভাযাত্রা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও তন্দ্রা তারুণ্য। শুরুতেই চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, শোভাযাত্রা এখনো শুরু হয়েছে কিনা এবং কি কি বিষয়ে বা ঠাঁই পেয়েছে শোভাযাত্রায়, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ঘড়িতে ঠিক 1 ঘন্টা পর অর্থাৎ সকাল 9টায় চারুকলা প্রাঙ্গণ থেকে নববর্ষের যেই শোভাযাত্রাটি শুরু হয়েছিল সেটি কিন্তু আবারও ঠিক 10টা বাজে এসে এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়েছে। এবং এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আমার পাশেই ডিএমপির যে সুসজ্জিত ঘোড়াগুলো রয়েছে সেটি কিন্তু একেবারেই শোভাযাত্রার অগ্রভাগে ছিল এবং সেটি আবারও কিন্তু দোয়েল চত্বর এলাকা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচ দিয়ে টিএসসি হয়ে আবারও এসে শুরু হয়েছে। এবং আমরা যদি আমার পিছনে একটু দেখাতে চাই, এই ঘোড়ার পিছনে যারা ছিল অর্থাৎ মূল যেই প্রধান মোটিভগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তারা এসে আবারও চারুকলা প্রাঙ্গণে এই মুহূর্তে আসলে পৌঁছেছে। এবং এই নিরাপত্তার স্বার্থেই কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে বাইরে যারা জনসাধারণ ছিল তাদের প্রবেশ কিছুটা সীমিত করা হয়েছিল এবং সেই প্রবেশাধিকার কিন্তু এখন আবার তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে চারুকলার যারা আয়োজক ছিল তারা কিন্তু সবাইকে ধন্যবাদ জানিয়েছে সুশৃঙ্খলভাবে আজকের যে মূল র্যালিটি ছিল যেটি প্রতি বছরে আয়োজন করে থাকে সেটি সম্পূর্ণ করার জন্য। আমরা যদি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, তো এবারের নববর্ষ যে র্যালি ছিল সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এইমাত্র, তো সবকিছু মিলিয়ে কেমন লাগছে একটু জানাবেন। উৎসব মুখর পরিবেশ, সবাই একসাথে আনন্দ করছি পরিবারের সাথে, এই তো শান্তিপূর্ণ আছি পরিবেশ। এবারে র্যালি কেমন লেগেছে, কি কি দেখেছেন? এখন পর্যন্ত এই তো মেলায় ছোট ভাগ্নিকে নিয়ে এসেছি, ছোট ছোট জিনিস কেনাকাটা করলো, দেখলাম মেলা, ভালো লাগলো। আমরা কথা বলছিলাম যারা এসেছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে, অনেকে ছোট বাবুদের নিয়ে এসেছেন আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, সবকিছু মিলিয়ে আজকে নববর্ষের যে প্রস্তুতি বা উদযাপন করছেন সবকিছু মিলিয়ে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। ঠিক আছে, এটা আসলে গত সরকারে যে এটা আমাদের সাফার করেছে 1 বছর, সেটা এই আনন্দতে আমরা সবাই পূরণ করতে পারছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে নববর্ষ হচ্ছে আমাদের সর্বজনীন সব জাতির জন্য, যেটা আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব জাতি এই করে, যেরকম বাংলা ভাষা ঠিক সেমভাবে হচ্ছে আমাদের বাংলা নববর্ষ। সো জাতির অঙ্গ পতঙ্গ আমাদের জড়িত এই নববর্ষ। যেমনটি আমরা বাংলা ভাষায় কথা বলি ঠিক এভাবেই আমরা নববর্ষকে পালন করি। ঠিক আছে, নববর্ষ হচ্ছে বাঙালির একটা উৎসব। পয়লা বৈশাখ হচ্ছে যে আমাদের একটা বছরের প্রথম দিন, ঠিক আছে, যেখানে আমরা পান্তা ইলিশ খেয়ে উৎসব পালন করি এবং এই উৎসবটাকে আমাদের ভবিষ্যতে যাতে বাচ্চাদের শেখাতে পারি সেই জন্য আমাদের এখানে আসা। এবারের প্রতিপাদ্য ছিল গণতন্ত্রের পুনরুত্থান, অর্থাৎ বিগত 17 বছর যে দেশে গণতন্ত্র ছিল না সেটার পুনরুত্থান হয়েছে এবারের নববর্ষের মধ্য দিয়ে, সেটি আসলে নিয়ে কি বলতে চান? যেটা পুনর্ভূত হয়েছে সেটার জন্য আসলে আমরা খুবই আনন্দিত। অ্যান্ড আমরা নতুন একটা দেশ পেয়েছি, অ্যান্ড নতুন দেশকে আমরা নতুনভাবে সাজাতে পারি, এটাই হচ্ছে আমাদের আশা। ঠিক আছে, এর নতুন আনন্দ করতে পারি। আমরা কথা বলছিলাম যারা নববর্ষ উদযাপনে এসেছেন এবং আমি যেহেতু কিছুক্ষণ আগে বলছিলাম যে নববর্ষের যে শোভাযাত্রা সেটি কিন্তু শেষ হয়েছে এবং সেটা কিন্তু চারুকলা প্রাঙ্গণের ভেতর প্রবেশ করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে রয়েছে আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা সেখানে যেতে চাই। তন্দ্রা, আপনি তো শোভাযাত্রা সঙ্গেই রয়েছেন, তো সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন, আর শোভাযাত্রা শেষ হয়েছে কিনা এবং কি পরিস্থিতি দেখছেন সেটি আমাদেরকে জানাবেন। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে এবং আপনাকে জানাই নববর্ষের অবশ্যই শুভেচ্ছা। এবং একটু জানিয়ে রাখি যে এই আজকের যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, সেটা কিন্তু সকাল 9টায় শুরু হয়েছিল এবং এখনও কিন্তু সেটা এগিয়ে চলছে। এবারের শোভাযাত্রায় কিন্তু 10টি নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু এবারের শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারের শোভাযাত্রা কিন্তু গারো, চাকমা, মারমা সহ অন্যান্য উপজাতি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বলছিলেন যে আসলে এবারের শোভাযাত্রায় তাদের এই অংশগ্রহণ তাদের অবশ্যই অনেক ভালো লাগছে এবং এবারের শোভাযাত্রায় তাদের এই অংশগ্রহণ যেন এই শোভাযাত্রাকে আরো বেশি রঙিন করে তুলেছে। একটু জানিয়ে রাখি যে এবারের যে শোভাযাত্রা সেটা সকাল 9টায় শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা ঠিক আছি, আবারও আমরা দোল চত্বর থেকে ঘুরে আবারও আমরা টিএসসির দিকে যাচ্ছি।
এবং সেই পথে আমরা রয়েছি। এবং এখানে কিন্তু এবারে শোভাযাত্রায় যে 5টি মূল মোটিভ ছিল সেই মোটিভগুলো কিন্তু একে একে এগিয়ে যাচ্ছে এবং এখানে এখনো যারা রয়েছেন নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু এখানে একে একে এগিয়ে যাচ্ছে। আমরা একটু চেষ্টা করবো তাদের সাথে কথা বলে এবং একটু জানতে চাই এবারে আয়োজনে একটু কথা বলবেন এবারে এই শোভাযাত্রা কিন্তু প্রায় 10টি নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের এই অংশগ্রহণে এবারের শোভাযাত্রা কিন্তু আরো বেশি এবার শোভাযাত্রা আরো বেশি রঙিন হয়ে গিয়েছে। আমরা একটু চেষ্টা করি কথা বলতে। আপু, এবারে শোভাযাত্রা অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? অনেক ভালো, আমরা আগামীতেও এসেছিলাম, এবারও আছি। এবার আরো আনন্দিত লাগছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে শোভাযাত্রায় আছেন, অন্যদিকে আছেন আমাদের সহকর্মী ফজল আদিত্য। আমরা সরাসরি যাব তার কাছে। আদিত্য,